সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আর আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেছে। এই রবিবার ছিল মহালয়া। আমার সাথে অনেক কটা লাইফে অনেক কটা ঘটনা ঘটে গেছে। তো আমি সেই ঘটনাগুলোরই কিছু কিছু আপডেটস দেব। অ্যান্ড আই থট বিফোর পূজা ইট ইজ দ্য কারেক্ট টাইম টু গিভ সাম অফ দ্য আপডেটস। আমার সাথে অনেক কিছু হয়েছে। আমি এর মধ্যে একটা দিন হসপিটালও ভিজিট করেছিলাম। তো বেসিক্যালি আমি তখন ভেবেছিলাম যে হসপিটাল যাওয়ার আগে হসপিটাল যেদিন যাচ্ছি ভেবেছিলাম সেদিনই বানাবো একটা ছোট্ট ভ্লগ। বাট সেদিন আমার কোনো কারণে এই DJI এর ব্যাটারিটা ছিল না, সো আনফর্চুনেটলি বানাতে পারিনি। আর সেকেন্ড কথা, আজকেও আমি হসপিটালই যাচ্ছি, এটা ফলো আপ। তো বেসিক্যালি কী হয়েছিল যে আমার যে জায়গাটা পুরো অপারেশনটা হয়েছে ওই মেটাল প্লেটের, তো ওই জায়গায় আমার একটা একটা ইনফেকশন মতো হয়ে গেছিলো। অ্যান্ড ইনফেকশন হয়ে গিয়ে ওখান থেকে একটা সাম কাইন্ড অফ ফ্লুইড বেরোচ্ছিল, which was not looking as a good sign. ওই জায়গাটা was like a dark spot. The rest part was all red, which is normal, like it is healing up. কিন্তু বাকি পার্ট, ওই একটা পার্টিকুলার পার্ট, প্রথমে it was very soft and it turned out to be very blackish or brownish in color, but তারপর ওখান থেকে একটা সার্টেন কাইন্ড অফ ফ্লুইড বেরোতে আরম্ভ করে। যে ফ্লুইডটা বেরোতে দেখে আমি খুব একটা ভালো ফিল করি না। ঝামেলা লেগেছে রে। এই সো দিস ওয়াজ নট নর্মাল ডিউরিং দ্য হিলিং প্রসিডিওর, রাইট? তো আমি খুব টেনশনে পড়ে যাই। অ্যান্ড আমি বাড়িতে ইনফর্ম করার পর আমরা তারপর ওই উইকেরই এন্ডে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করে যাই। অ্যান্ড আমার সাথে একটা কাইন্ড অফ আগেন ছোট্ট মিনি অপারেশনই বলবো, কারণ ওই জায়গাটাকে কেটে পুরো বাদ দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড ওখানে আরও 2টো স্টিচ পড়েছে আমার। অ্যান্ড আরেকটা বড় আপডেট, আমার হাতে যে ইমোবিলাইজারটা ছিল সেটা খুলে গেছে। বাট ওটা থেকে এরকম ভাবার কিছু নেই যে আমি হিল হয়ে গেছে। ওটা খুলে গেছে কারণ ওটার আর কোনো কাজ নেই। হসপিটালের ভেতরে আমি আর কিছু দেখাবো না, দ্যাট বিকামস আননেসেসারিলি লেন্দি। বিফোর পূজা একটা ছোট্ট ভ্লগ ছাড়তে চাইছিলাম, কারণ পূজার মাঝখানে অন্য টাইপের ভ্লগস আসবে। ইট উইল বি ফুল অফ ফান, ফুল অফ লাইফ। তো স্টে টিউনড। এরপর আমি বাকিটা ফিরে সব কিছু কথা বলবো। সো ফিরে মজা হবে, আনন্দ হবে, একটু বেরোবো আমি চা অ্যান্ড অল খেতে। সো দেখা হচ্ছে। এখনো ফাইনাল কিছু টাচেস বাকি। এই জায়গাগুলো পুরো লাইটিং হয়ে যাবে। দেখছো, এটা আমার শহর, আমার নিজের বাড়ি শহর বারুইপুর এইভাবে সেজে উঠেছে। কদিনের মধ্যে লাইটিং অ্যান্ড অল সব কাজ চলছে, এমনি অনেক জায়গায় লেগে গেছে, সেগুলো এখনো চালু হয়নি, আর চালুও হয়ে যাবে। তবে পুজোর মধ্যেও যেটা সবথেকে বাজে খবর আমাদের পশ্চিমবাংলায়, আশা করি তোমরা সবাই জানোই যে এই পুজোর সময়টা পুরো আমাদের এত বৃষ্টি হয়ে গত পরশু রাতে বৃষ্টি হয়ে গোটা কলকাতার অবস্থা খুবই খারাপ। ইটস ভেরি মাচ ইন আ ক্রিটিক্যাল কন্ডিশন রাইট নাও। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কী বলবো, মেইন স্ট্রিম জায়গাগুলো সব ভেসে গেছে পুরো, এত বৃষ্টি হয়েছে। আর এতটাই জল জমেছে, গাড়ি বাইকস বাড়ি সব জায়গা একদম পুরো ডুবে গেছে। তো আমি জানি না, এবছরের ব্যাপারগুলো একটু খুব খারাপই লাগছে, কেন জানি না। বাঙালি হয়ে দুর্গাপূজার তো একটা আলাদা এক্সাইটমেন্ট আছে, সেটা সারা লাইফ থাকবে। কিন্তু এবছরের ব্যাপারগুলো জাস্ট ঠিক যেন
ম্যাচ খাচ্ছে না। মানে পুজোটা প্রথম কথা এত আগে কোনোদিন পুজো হয় না, অক্টোবরের মিডে পুজো হয়। সেকেন্ড, এবছরের সিরিজ অফ যে ইভেন্টসগুলো ঘটছে মানে ওভারঅল মানুষদের সাথেও সেগুলোও খারাপ। মানে মেবি এই ইয়ারটার মধ্যেই কিছু, জানি না, এটা আমার মানে এটা সুপারস্টিশিয়াস ব্যাপারও হতে পারে, বাট আমি ওভারঅল দেখছি সবার সাথেই কিছু না কিছু খারাপ হচ্ছে। আমারটা তো জানোই আমার সাথে কি হলো, এত বড় একটা লাইফ চেঞ্জিং ইভেন্ট ঘটে গেল, ঠিক আছে, তার উপর পুজো এত আগে। পুজো আগে হয়েছে ঠিক আছে, পুজোর সময় যে একটু ভালো ওয়েদার থাকবে, বৃষ্টি কম হবে, না এত বৃষ্টি হচ্ছে। ওয়েদার ফোরকাস্ট এটাও বলছে যে পুজোতে নাকি বৃষ্টি পুরো ভাসাবে। তো আমি অনেস্টলি জানি না, কাইন্ড অফ অনেকটা পুজোর এক্সাইটমেন্টটাই মাটি হয়ে যাওয়া। বাট স্টিল আমাদের বাঙালিদের দুর্গাপূজা, মা দুর্গা সব থেকে বড় জিনিস আমাদের। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। এই যে ও টায়ার্ড আছে, হাই করে দে, টায়ার্ড মানুষ। হ্যালো দিদি ভাই, হাই হাই। ক্যাফেটা কি সুন্দর, আমরা একটু বসে চা পানি আড্ডা দেবো, ঠিক আছে, ততক্ষণ চাটা আসা অবধি ওয়েট করো। পুজো শুরু হয়ে গেছে, কিন্তু পুজো শুরু হয়ে গিয়ে কোনো লাভ নেই, কলকাতা ভেসে গেছে। কলকাতা ভাসুক, বাড়িপুর নাম আসলেও চলবে না, পরে বলছি এটা নিয়ে। এই তুমি কি খাচ্ছ? স্যুপ। কি স্যুপ? স্যুপ? চিকেন স্যুপ। তো কি অর্ডার করেছিস? আগে এটা মোমোর স্যুপ। তুই কি খাবি? তোর মাথা। আমার মাথা এমনি খেয়ে রেখেছিস, যা আর খাবো। খিস্তিটা বাকি আছে, তুই যা করেছিস রাস্তায়। কি করেছে রে? আর বললাম না, এখানে ব্লগে বললে কাণ্ড হয়ে যাবে, কাণ্ড। দিদিভাই তুমি শুধু হচ্ছে পোজ দিয়ে যাও, এটা ব্লগ হচ্ছে, এখানে পোজ দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? কত কাছাকাছি চলে এসে দেখ। হ্যাঁ, দূর থেকে না বাবা। আরে ভালো লাগছে, এ কি ভালো লাগছে। এটা পুজোর সময় একটা এত সুন্দর সেজে, পুজোর সময় মধ্যে এত বড় হয়ে যাবো আমি। এত সুন্দর সেজে এসছো। হ্যাঁ রে। এই আমার আমি দুধটা একটু cover চাটা করেছিস? খাবো আগে। আমার দুধটা কভার করেছিস? আচ্ছা, দুলটা কভার করতে বলছে। এই দুলটা কোথা থেকে নেওয়া? অনলাইন। অনলাইন। কত? খেয়াল নেই কত নিয়েছিল। এটা আজকে একদম চেয়েছে রাস্তার মধ্যে। হা হা হা, কে এসছে, কে এসছে? চল। আরে বাবারি, ওরে বাবারি, ওরে বাবারি, চলে 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 চলে। দেখি লেজটা ধরি, লেজটা ধরি, লেজটা ধরি। আমি ফিরে এসেছি বাড়িতে, অ্যান্ড প্রচণ্ড টায়ার্ড। তো যেটা বলছিলাম যে ইমোবিলাইজার খুলে গেলেও হাতটা একদম সেম কন্ডিশনেই আছে। 45 ডেজ অ্যারাউন্ড পর আমার ডক্টর ভিজিট ছিল। আমার হাতে যে ইমোবিলাইজারটা ছিল, যেটা পরে আমাকে সব জায়গায় ভিজিট করতে হবে, মানে পরে থাকতে হবে কন্টিনিউয়াস, ঠিক আছে, ওইটা খুলে গেছে। বাট দ্যাট বিং সেড, খুব একটা কিছু লাভ হয়নি। এই কারণেই, কারণ আমার হাতটা জাস্ট ওই খুলে আছে, জাস্ট নর্মাল আছে। সিচুয়েশনস পুরো সেই সেম আগের মতোই। অ্যান্ড বেসিক্যালি ডক্টরের কাছে আজ যখন গেছিলাম, ডক্টর বলল যে হিলিংটা ভালোই হচ্ছে, ভালো প্রোগ্রেসই আছে, অ্যান্ড নর্মাল সবই হয়ে যাবে কিছু মান্থসের মধ্যেই। বাট আমাকে আস্তে আস্তে হ্যান্ড মুভমেন্টস করতে হবে, আমার মোবিলিটি আনতে হবে হাতে। তো ওই মোবিলিটিটা আনতে আনতে আস্তে আস্তে, মানে আমি হাতটাকে, এই যে আমার রাইট হ্যান্ডটা, দিস ইজ মাই রাইট হ্যান্ড, আমি এই যে হাতটা স্ট্রেট করে আছি, আমি লেফট হ্যান্ডটা করতে পারছি না, কারণ আমার লেফট হ্যান্ডটা কিছু দূর গিয়েই আটকে যাচ্ছে, প্রচণ্ড ব্যথা লাগছে। আজও হসপিটাল গেছিলাম, আজকে আমার ড্রেসিংটাও চেঞ্জ হয়েছে, ইউ আর এবল টু সি। আর আবার 2 দিন পর ড্রেসিং চেঞ্জ করতে হবে, 2 দিন না 3 দিন পর,
কারণ আমি বললাম না যে একটা স্টিচ পড়েছে আমার, ওখানে একটা ইনফেকশন হয়ে গিয়ে ওই স্কিনটাকে পুরো স্ক্র্যাপ অফ করে দিয়ে ওইখানে দুটো আবার স্টিচ ফেলে ওটাকে জোড়া আছে। তো আবার 2 উইকস পর আমাকে গিয়ে স্টিচটাও কাটাতে হবে, অ্যান্ড আস্তে আস্তে হ্যান্ড মোবিলিটি অ্যান্ড মুভমেন্টস করতে হবে, এক্সারসাইজেস। ফিজিওথেরাপি এখন আমি জানি না কি করব, ঠিক আছে। তো হ্যাঁ, মিথ্যে বলবো না, ইমোবিলাইজার খুলে যাওয়াটা ইজ আ গুড নিউজ, বাট এখনও কিছুই হিল হয়নি। সো এটাও বলতে পারি না যে আই অ্যাম ওকে, ঠিক আছে। অ্যান্ড আমি নিজেও মানে থিংস গোয়িং সো ব্যাড, আমি আমার ফুল পোটেনশিয়ালে কন্টেন্ট দিতে পারছি না, কারণ আমার তো অ্যাজ উই অল নো আমার টার্গেটটাই ছিল মোটো ভ্লগিং করার, অ্যান্ড আমি সেটাই করতে পারছি না বিকজ অফ দিস অ্যাক্সিডেন্ট। অ্যান্ড হ্যাঁ, মানে মেটাল প্লেটটার ব্যাপারেও যেটা জানলাম, মেটাল প্লেটটা এখন 9 মান্থস থেকে 1 ইয়ার থাকবেই। তো ওটা পুরো একদম হ্যান্ড স্টেবিলিটিটা আনবে, ঠিক আছে। আনার পর আফটার 1 ইয়ার ওরা ডিসাইড করবে ওটাকে অপারেট আউট করে দেওয়ার। তো ইয়া, দিস ইজ দ্য ব্লগটাকে ভেবেছিলাম আমি ছোট রাখবো, বাট সেই আবার নর্মালি হয়ে গেল। সো বাট ঠিক হ্যাঁ, পুজোর আগে একটা ব্লগ দিয়ে দিলাম, অ্যান্ড পুজোর মধ্যে আমি ব্লগ করার তো ভীষণইভাবে চেষ্টা করব এই ভিড়ের মধ্যে, অ্যান্ড অল দেখি তার উপর সিচুয়েশন কী থাকে, ওয়েদার কেমন থাকে, অনেক কিছুর ওপর ডিপেন্ড করছে। বাট ইয়া, পুজো এসে গেছে, যতই যাই হয়ে যাক একটা বাঙালির মনে পুজোর গুরুত্ব, একটা পুজোর যে আবেগ, সেটা কখনোই মানে যাবে না আমাদের মধ্যে থেকে। সো প্রত্যেক বাঙালিকে যারা দেখছে সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন, এবং প্রত্যেকটা মানুষ যারা আমার ভিডিও মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল দেখছে সবাইকে মানে আই উইশ এভরিওয়ান ভেরি হ্যাপি নবরাত্রি, অ্যান্ড সি ইউ সুন, ভেরি সুন, অ্যাকচুয়ালি ভেরি ভেরি সুন ইন মাই নেক্সট vlog. Till then, keep yourself safe, take care, and stay tuned for my next video.